নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি গাঙ্গুলি ও দিয়েছে। বিষয়টা হলো সহ্য নয় সামলাতে শেখো। তো প্রথমেই রাখিকে অনেক ধন্যবাদ বিষয়টা দেওয়ার জন্য। আর আমি যতদূর বিষয়টা থেকে বুঝেছি, আমাদের সবসময় ছোটোবেলা থেকে শিখিয়ে আসা হয়েছে, এমনকি শ্রীশ্রীমা শারদারও মানে ওনার বাণী আর কি, ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো, বা সহ্য করাটা না বিশেষত মেয়েদের। কিন্তু আমি নিজে বলবো, আমার নিজের মধ্যে খুব ছোটোবেলা থেকে যখন হয়তো আমার সহ্য করার ততটা দরকার ছিল না আর কি, তখনও কিন্তু আমি অনেকখানি সহ্য করেছি। মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যেমন ছোটোবেলায় আমার না মানে দাঁতগুলোতে খুব এক প্রবলেম হয়েছিল, অনেকগুলো দাঁত একসাথে তখন প্লাক করা হতো। তো তখন আমাকে বাড়িতে আসার পর বলা হতো যে আমার খুব মানে মানে ব্যাপারগুলোকে আমার এখনও, আমার এই যে আমি বহুবার শেয়ার করেছি, আমার এই যে অপারেশন হলো বা এত আমার শারীরিক প্রবলেম হয়, আমার শরীর কি কষ্ট পায় না, মন কি কষ্ট পায় না, ইভেন মনের দিক থেকেও। কিন্তু আমি না সবসময় চেষ্টা করি নিজেকে কিন্তু পজিটিভিটিতে রাখতে, অ্যাটলিস্ট যতটা পারা যায়। ঈশ্বর আমাদেরকে সেই মানে এক একজনকে এক এক রকম ক্ষমতা দেয়। আমার যতদূর মনে হয় আমার মধ্যে সেই সহ্য গুণ বা ক্ষমতা, এটা আমি মানে অন ক্যামেরা বলছি, আমার বলতে কোনো আপত্তি নেই, সেটা কিন্তু আমার মধ্যে আছে। আর রাখি যেটা দিয়েছে টপিকটা, সেটা হচ্ছে সামলাতে পারা। হ্যাঁ, তবে এটাও ঠিক কথা, সহ্য করা মানে এই নয় যে আমি সারা জীবন সহ্য করছি। আর যে মানুষটা উল্টো দিকে, যার জন্য হয়তো সহ্য করতে হচ্ছে, মানে আমি যে কোনো ঘটনার কথা বলছি, যে কোনো কারোর ক্ষেত্রে, যে সে মানে ক্রমাগত ওটা করে যাচ্ছে আর আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু আমি তার ভুলটা শুধরেও দিচ্ছি না, ইভেন মানে তাকে কারেকশন করছি না আর কি, সেটা কিন্তু ঠিক নয়। তো এর জন্যই হয়তো রাখি টপিকটা দিয়েছে, সামলাতে শেখা। রাখি মাঝে মাঝে আমাকে দুটো লাইন লিখেও দেয় অনেক সময় আর কি, তো ওকে বলবো টপিকটা আমি যদি ঠিক উপস্থাপনা না করতে পারি, অবশ্যই আমায় লিখে দেবে। যেমন আমি মানে রাস্তায় যেতে যেতে যখন দেখি অনেক ক্ষেত্রে মেট্রোতে বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠলেই বোঝা যায় মানুষের সহ্য ক্ষমতা কতটা কম, এখন আরও কমে যাচ্ছে। মানে একটু গায়ে ওড়না লাগলে, আরেকজনের ওড়না যদি একজনের গায়ে লাগে, আরেকজনের মানে একটু যদি হাতটা টাচ হয়, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে নয়, যখন ভিড়টা থাকে, যখন ওঠানামা হয়, তখন অনেকটা ভিড় হয়, মানে অনেকটা চাপের মানে একটা ক্রিয়েট হয় আর কি। কিন্তু তখন কিন্তু মানে মানে ইভেন দেখেই তাদেরকে বোঝা যাচ্ছে, মানে ভালো হয়তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এরকম পুরুষরাও, শুধু মহিলারা কেন আর কি, মানে রীতিমতো ঝগড়া করে আর কি, কেন হাতটা লাগবে গায়ে, কেন মানে এই দিকে দাঁড়িয়েছেন, মানে যাতা ব্যাপার আর কি। তো মানে সহ্য গুণে মানে জিরোও নেই এখন। জানি না তারা কি পরিবেশ বা পরিস্থিতিতে মানুষ হয়েছে। আমার মনে হয় যারা সত্যি সত্যি, যাদের মধ্যে মানবতা আছে না, তারা এইটুকু বোঝে, অ্যাটলিস্ট তাদের এইটুকু সেন্স থাকে যে একটা মানুষের অসুবিধা হচ্ছে বলেই সে এরমভাবে দাঁড়িয়েছে, বা ঠিক উল্টো পরিস্থিতিতে যখন সেও পড়বে তাকেও ওরকম ফেস করতে হবে। তো এরকম বহু ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষের মধ্যে সত্যি কথা বলতে এখন সহ্য গুণটা কিন্তু কমে যাচ্ছে। আর সামলাতে মানে সামলানো মানে অনেক সময় যে এই যে রাগ যে হলো বা হিংসা হলো, সেগুলো না ওই মানুষের ভীষণ বিচ্ছিরিভাবে, যেমন কালকেই টপিকটা আমি বলছিলাম, আমার ওই রোদ্দুর গরম ছাদে উঠে আমার হাতে নার্ভের প্রবলেম আছে, ব্যথা, ওটা নিয়ে উঠে আমার কি কষ্ট হয়নি যে আমি দরজায় দরজায় নক করছিলাম ফ্ল্যাটে যে কার জামা কাপড় দেওয়া, কিন্তু আমি না আমার নিজেকে কন্ট্রোল করলাম বা আমি নিজের রাগটাকে সামলালাম আর কি, যাতে না আমার মানে হয়তো আমি এই রাগটা আমার তার উপরে সারা জীবন থাকবে না, বা এমন নয় যে সে ইচ্ছাকৃত করেছে, সে জানেও না। আমি কিছুদিন হলো তো উঠি না, আমি বললামই, আমার হাজব্যান্ড সানডে
সানডে করে ওঠে আর মানে বিচ্ছিরি ব্যাপার। আমি যদি সেটাকে রিয়্যাক্ট করে ফেলতাম তো ওই একটা দাগ সারা জীবনের মতো, মানে এরকম নেভার্সদের সাথে তো এটা করাটা ঠিক নয়। কিন্তু আমি ভাবলাম যে না, তারা তো ইচ্ছা করেও দেয়নি। মানে আমি না সবসময় একটা কাজ করি, আমি তার সিচুয়েশনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি, যেটা আগে করতাম না। রাগ ছিল, রাগের বহিঃপ্রকাশও ছিল, কিন্তু এরকম বিচ্ছিরিভাবে বহিঃপ্রকাশ বা অচেনা মানে মানুষের ওপরে কে কি একটু বললো সেরকম আমার কোনোদিনই পাত্তা দিতাম না আমি সেই ব্যাপারগুলোকে। কিন্তু চেনা লোকের ওপর সত্যি একটু রাগ করে ফেলতাম, বা এরকম দু একবার হয়েছে এরকম ছাদেরই ঘটনা। এক ভদ্রলোক কী করতো, রেগুলার আমার মানে থেকে আমার দড়ি থেকে ক্লিপগুলো নিয়ে চলে যেত, কেন বোঝা যেত পরবর্তী সময় ওই ক্লিপগুলো আমি তার দড়িতে দেখতাম। তো একদিন আমি আর আমি পাখিকে যেটা খেতে দিতাম, অ্যাকচুয়ালি উনি একটু ক্রিটিক্যাল ধরনের মানুষ, তখন ওই আমার ওই পাখির খাবার, পাখির জল ওই উনি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত। তো এটা আমি অনেক দিন ধরে খেয়াল করে আমি একদিন ওনাকে বলেছিলাম যে আমার এই ক্লিপগুলো তো আমার, আপনার ওখানে গেল কী করে। আর তারপর তো রীতিমতো সে চিৎকার করলো অবশ্যই, মানে এই কথাটা। কিন্তু আমি কথাটা অনেক দিন ধরে লক্ষ্য করেই তাকে বলেছিলাম আর কি। তারপর থেকে কিন্তু ওই ক্লিপ মানে যে কটা দিই সে কটাই ফেরে আর কি। এরকম ব্যাপার, মানে একটা খুব সাধারণ ঘটনা আর কি। তো ওই সহ্য করা মানে উল্টো দিকের মানুষটাকে তো মানে বোঝাতে হবে। হ্যাঁ, তার মানে এই না যে তাকে বাজেভাবে আমি বলেছি। মানে আমার ভদ্রতা বজায় রেখে, আমার সহ্য গুণটা বজায় রেখেও আমার মনে হয় যে আমার মানে এই কনভারসেশন অনেক কিছু ক্লিয়ার হয় আর কি, নাহলে কিন্তু হয় না। যেমন কালকে ওই যে বললাম কত সুন্দর তাদের সাথে আমার আলাপ হয়ে গেল। তো এটাই ব্যাপার আর কি, পুরো পরিস্থিতিটা কীভাবে সামলাবো না সামলাবো অন্যের উপর ডিপেন্ডেন্ট না থেকে অলওয়েজ নিজেকে দেখা উচিত যে নিজে কিভাবে আমি আমার ডেলি রুটিন বলুন বা আমি আমার মানে ডেলি কর্মা বলুন, সেটাকে কি করে আমি কমপ্লিট করব, বা কি করে আমি নেগেটিভিটি না গেইন করে কি করে পজিটিভিটিতে থাকবো, এটাই মনে আলটিমেট কথা আর কি। তো আজকে এই পর্যন্তই রইল। আর প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর যারা যারা হ্যাশট্যাগ আমরা সকলে দেখেন, একবার রিমাইন্ডার দিয়ে দিই, ভীষণ গরম পড়েছে বাইরে। আপনারা প্রত্যেকে জানেন কলকাতায় কি, আমি কলকাতায় থাকি বলে বলছি, যে সঙ্গে জল রাখবেন, ছাতা রাখবেন, সানগ্লাস রাখবেন। আপনারা প্লিজ সবাই একটু নিজের দিকটা খেয়াল রাখবেন। আমার মনে হলো কেন প্রচণ্ড গরম, আমারও হাজব্যান্ড আর ছেলে বেরাচ্ছে বাইরে, আমার একটা চিন্তা পড়ে থাকে, এত গরম পড়েছে আর কি। আসলে মানুষের কাজে তো বেরাতেই হবে, উপায় নেই। কিন্তু একটু প্লিজ নিজের প্রোটেকশন, একটু গ্লুকন-ডি রাখার সাথে, বিশেষ করে যারা সুগার পেশেন্ট আর কি। প্রত্যেকে সুস্থ থাকবেন। ধন্যবাদ।